সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। গ্রামীণ হাটবাজারের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আর আজকে আপনাদেরকে দেখাচ্ছি যশোরের লতিরাজ কচুর চাষ এবং এই লতি কচু চাষ করে কিভাবে আপনারা লাভবান হবেন সেই বিষয় নিয়ে আজকে ডকুমেন্ট। আর আজকে দেখতে পাচ্ছেন জমি থেকে এই লতিগুলা কাটা হবে। কাটা হওয়ার পরে এগুলো বাছাই করা হবে। বাছাই করে এটা যশোর পুলের হাট বাজার বিক্রয়ের জন্য নিয়ে যাওয়া হবে। তো দেখতে পাচ্ছেন জমিতে কতটুক পরিমাণে লতি ধরে আছে। আমি গত দিনও একটা ভিডিও করছিলাম এই যশোরের লতিরাজ নিয়ে। তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছের গোড়ায় কত পরিমাণে লতি, আপনারা দেখুন প্রত্যেকটা গাছের গোড়ায়। আর এই লতিগুলাই মূলত আজকে কাটা হচ্ছে। এই যে জমির ভিতরে যদি আপনাদেরকে দেখায় লতি দেখুন, মাশাল্লাহ। আর এই লতিগুলা কেটে আপনার বাসায় নিয়ে যাওয়া হবে। বাসায় নিয়ে যাওয়ার পরে এইগুলা আপনার পরিষ্কার করা হবে এবং বিক্রয়ের জন্য বাজারে নিয়ে যাওয়া হবে। তো এখন আমি আপনাদেরকে বাসায় যে লতিগুলা পরিষ্কার করা হচ্ছে সেই ভিডিওটাই এখন আমি আপনাদেরকে দেখাবো, যেহেতু ওই দূরের ওই জায়গাটা মাঝখানে লতিগুলা কাটা হচ্ছে। আমি আপনাদেরকে দেখাই যে লতিগুলা কিন্তু বাসায় নিয়ে যেয়ে বাছাই করা হচ্ছে। একটু দেখাই কাছ থেকে আপনাদেরকে, আমাদের সম্পূর্ণ ভিডিওর জন্য আমাদের সাথে থাকুন। দেখতে পাচ্ছেন লতি বাছাইয়ের পর্ব চলতেছে। তো এইভাবে মূলত লতিগুলো বাছাই করে সারা বাংলাদেশে এইগুলা পরিবহন যোগে পাঠানো হয়। তবে আমাদের যশোর পুলেরহাট বাজার এবং সীমাখালী বাজার এবং ভাটারামতলা বাজারে এই সকল লতিগুলো বিক্রয়ের জন্য নিয়ে যাওয়া হয় পরবর্তীতে। এই যে দেখতে পাচ্ছেন কীভাবে লতিগুলো সুন্দরভাবে পরিষ্কার করা হচ্ছে। তো অনেকে আমাদের চ্যানেলের মাধ্যমে এই তথ্যগুলা পেতে চান এবং কিভাবে চাষ করবেন এই বিষয় নিয়ে জানতে চান। তো মূলত তাদের উদ্দেশ্যে আমরা প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি যে কিভাবে লতি চাষ করা হয়, পাশাপাশি কিভাবে আপনারা প্রসেসিং করবেন, এই বিষয়গুলো মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো দেখতে পাচ্ছেন জমিতে আমরা যেভাবে লতি কাটা দেখতেছি, তো আনুমানিক এখানে 12 কাঠা আপনার প্রজেক্ট আছে এবং এই 12 কাঠা প্রজেক্ট থেকে আপনার আজকেরা 14 মণ লতি এখান থেকে উঠানো সম্ভব। এই যে দেখতে পাচ্ছেন এখানে 14 মণ লতি উঠানো সম্ভব। এক একটা গাছে কত পরিমাণে লতি আপনারা দেখুন, প্রায় এক একটা গাছে আপনার 300 গ্রাম 400 গ্রাম পর্যন্ত লতি ধরে আছে। আপনারা দেখুন একটা গাছের বর্ণনা শুধু দিয়ে, একটা গাছের। এই যে দেখুন, যারা লতি কচু চাষ করতে চান সবাইকে একটা কথাই বলবো, যশোরের লতিরাজ যদি আপনারা চাষ করতে চান তাহলে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, সঠিক চারাটা সংগ্রহ করবেন, সঠিক পরামর্শ নেবেন, নিয়ে চাষ করবেন। তাহলে আপনিও এরকম ভালো লতি ইনশাল্লাহ পাবেন। চেষ্টা আপনার, বাকিটা আল্লাহর উপরে। তো এই হলো আজকের ভিডিওটি, আপনাদেরকে তুলে ধরলাম। যদি ভিডিওটি আপনাদের কোনো উপকার আসে অবশ্যই জানাবেন।